নমস্কার বন্ধুরা, সুজাতার রীতিকথায় সবাইকে সুস্বাগতম। আজকে আমাদের একটা দারুণ স্পেশাল রান্না হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সেটা হচ্ছে মাছের তেলের পটকার চচ্চড়ি। হ্যাঁ, এটা কিন্তু ভীষণ হেলদি একটা খাবার, কিন্তু আমরা ছোটোবেলায় খেতে চাইতাম না। আলু দিয়ে মাছের তেল দিয়ে এটা রসা করে, অনেকে বেগুন দিয়েও করেও, কিন্তু আমরা আলু দিয়ে বানিয়েছিলাম। তো দারুণ হয়েছিল। ভালো করে ভাতের সাথে চটকে মাখিয়ে, আর আমি একটা কাঁচা লঙ্কা হালকা করে পিষে নিলাম, দিয়ে এবার এটাকে মাখিয়ে তোমাদেরকে দেখিয়ে আমি খেতে শুরু করলাম। তোমরা কিন্তু জানিও তোমাদের মাছের তেলের পটকা চচ্চড়ি এক্স্যাক্টলি কেমন লাগে। এরপর তোমরা দেখতে পাচ্ছ আমরা যেটা খেতে চাই শুরু করেছি, সেটা হচ্ছে দ্য ফেমাস শো স্টপার দই কাতলা। দই কাতলার রেসিপিটা দারুণ হয়েছিল। এটা বেসিক্যালি সর্ষে আর একটু পোস্ত বাটা, আর তার সাথে চারমগজ বাটা এবং দই, অবশ্যই দই দিয়ে একটা দারুণ দই কাতলার রেসিপি হয়েছিল। আর মা এটা না দুর্ধর্ষ বানায়, আমার রিকোয়েস্টেই মা বানিয়েছিল। এবং দই কাতলা আমার কাছে 10-এ 10 একদম। দেখতেই পাচ্ছ কি টেস্টি খেতে। আর আমি তো একটা বক্স পেটি নিয়েছি। কারা কারা বক্স পেটি খুব ভালোবাসো? বক্স পেটি জিনিসটা কিছুই না, যে মাছের যে পেটটাকে আমরা যখন মানে রেক্ট্যাঙ্গেল সাইজে কাটা, তখন তো সেটা বক্স পেটি বলে। আর আমার এই বক্স পেটি খেতে খুব ভালো লাগে। বক্স পেটির ওপরের মাছের ছালটা আলতো করে তুলে ভাতের সাথে মাখিয়ে দারুণ টেস্ট হয়েছিল। আর সবচেয়ে ভালো যেটা লাগে না, সেটা হচ্ছে মাছের ওপরের যে পাতলা যে তেলটা থাকে, একদম শেষের দিকে একটু ছোট্ট একটু শ্বাস টাইপের যেটা থাকে না, উফ। আর এরপরে দেখতে পাচ্ছ আমের ঝোল, যেটা অ্যাকচুয়ালি ঝোল না, এটা কিন্তু চাটনি, ঠিক আছে? মানে বেসিক্যালি এই যে আমের পাতলা ঝোল যেটাকে হয়, পাতলা চাটনিটাকে, এটা যদি তোমরা গরমে খাও দারুণ লাগবে। তার সাথে অবভিয়াসলি টক দই ছিল। তো টক দইয়ের সাথে আমি একটু মাঝে মাঝে দই কাতলাও খাচ্ছিলাম। আমি একটু ইউনিকভাবে খাই এবং ব্যাপক খেতে হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ।